সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 2 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং আলোচনার শেষে তোমাদের এই টেক্সটটির শেষে যে ম্যাচিং রয়েছে আমরা সেই ম্যাচিংগুলো আজকে শিখব। ইউনিট 4-এর এর টাইটেল হলো পিপল হু মেক আ ডিফারেন্স। সেই সমস্ত মানুষ যারা ভিন্ন কিছু করে, যাদের পেশা ভিন্ন ভিন্ন। তো আমরা লেসন 2 আজকে আলোচনা করছি এই ইউনিট 4-এর। তাহলে আমরা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই লেসন 2 থেকে আমরা কিছু শব্দ, ইংলিশ শব্দ শিখতে পারবো। তার মধ্যে প্রথমটি হলো কোম্পানি। কোম্পানি আমরা বলতে পারি বিজনেস, ব্যবসা। ভ্যাকান্ট মানে শূন্য, স্ট্যাটাস মানে হচ্ছে অবস্থান, সামাজিক অবস্থান যেটি, রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান, ইনলস হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে ইনলস বলা হয়। একাডেমিক হচ্ছে যেটি পড়াশোনার সাথে সম্পর্কিত, অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা, ডেমনস্ট্রেট মানে দেখানো বা প্রদর্শন করা, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, করিডর অর্থ হলো বারান্দা। শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। শাহানার স্বামী জনাব জামিল হুদা একটি কোম্পানি অফিসে কাজ করে, অর্থাৎ চাকরি করে। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকান্ট পজিশন। তার খামারে একটা শূন্য পদ আছে, অর্থাৎ এখানে একজন লোক নেবে, অর্থাৎ একজন লোককে চাকরি দেওয়া হবে। অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। কয়েকটা দিন তিনি শাহানাকে বলেছিলেন যে আমি তোমাকে চাই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য। বাট শাহানা সেড, প্লিজ ডোন্ট ইনসিস্ট, আই অ্যাম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। শাহানা উত্তর দিয়েছিল যে আমাকে জোর করো না, আমাকে পিড়াপিড়ি করো না দয়া করে, আমি শিক্ষক হিসাবে স্থানীয় হাই স্কুলে জয়েন করছি। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব শাহানা? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। মিস্টার জামিল এভাবে উত্তর দিচ্ছে, যেভাবে আমাদের গ্রাম বাংলার মানুষগুলো উত্তর দেয়, এভাবে উত্তর দিয়েছে যে শাহানা, আসলে এই শিক্ষকতার পেশায় তুমি কি দেখতে পেয়েছ? আমি চাই না তুমি এই কাজটি করো। হার ইনলস ওয়ার অলসো অন হিজ সাইড। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষে ছিল, অর্থাৎ শাহানার পক্ষে ছিল। ইয়েট শাহানা জয়েন্ট দ্য স্কুল অ্যাগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তবুও শাহানা স্কুলে জয়েন করেছিল। উইকস অ্যান্ড মান্থস ওয়েন বাই, মাস এবং সপ্তাহ অতিবাহিত হয়েছিল। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। প্রত্যেক দিন শাহানাকে গৃহস্থালী কাজে সাহায্য করতে হয়, অর্থাৎ প্রতিদিন শাহানা গৃহস্থালী কাজে সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন্স। প্রতিদিন সে তার পাঠ প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করে। এভরিডে শি গোজ টু স্কুল, টিচেস হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। প্রতিদিন সে স্কুলে যায়, তার শিক্ষার্থীদের পড়ায় এবং দুর্বল ও মেধাবী সকলকেই সাহায্য করে। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম। তারা তার কাছে শিক্ষকদের রুমে আসে। ইন দ্য করিডরে আসে, অ্যান্ড ইভেন অন দ্য রোড, এবং এমনকি রাস্তাতেও তার সাথে দেখা করে। অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি অ্যাকাডেমিক অর পার্সোনাল প্রবলেম, এবং তার সাথে অ্যাকাডেমিক অর্থাৎ পড়ার বিষয় এবং ব্যক্তিগত সমস্যা নিয়েও কথা বলে শিক্ষার্থীরা। উইদিন আ ইয়ার শাহানা বিকামস আ ভেরি গুড টিচার। এক বছরের মধ্যে শাহানা অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হয়ে গেলেন। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার। শিক্ষার্থীরা যেখানেই তারা তাকে দেখে সেখানেই সালাম প্রদর্শন করে, অর্থাৎ সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। শিক্ষকেরাও, এমনকি প্রধান শিক্ষকও তার প্রশংসা করে। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল পে হার গ্রেট রেসপেক্ট।
বাবা মারা এবং অন্যান্য লোকজন, সম্প্রদায়ের অন্যান্য লোকজন তার কাছে আসে, তার বাড়িতে আসে, তার স্কুলে আসে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, ওপেন মাই আইস শাহানা। একদিন তার স্বামী বলেছিল যে তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দ্যান আ জব, শিক্ষকতা আসলে একটা চাকরির চেয়ে বড় কিছু। আই ডিডন্ট নো ইট, আমি এটা জানতাম না। কংগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ, সে স্মাইল্ড, সে মৃদু হাসে বলল তোমাকে ধন্যবাদ। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার, জামিল ওয়ান্টেড টু নো। জামিল আসলে জানতে চেয়েছিল যে শাহানা আমাকে তুমি বলো তুমি কিভাবে এরকম একজন মহান শিক্ষক হয়ে গেলে। I don't only teach my subject, I care for my students. I love them. I myself demonstrate good behavior and inspire them to be good. That's all I do, replied শাহানা। শাহানা উত্তর দিল, আমি আমার কেবলমাত্র বিষয় পড়াই না, সাবজেক্ট পড়াই না, আমি আমার শিক্ষার্থীদের যত্ন করি, আমি তাদের ভালোবাসি, আমি নিজে ভালো ব্যবহার করি, ভালো ব্যবহার প্রদর্শন করি এবং তাদেরকে ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করি। আমি এসব কিছুই করে থাকি। শাহানা এভাবে উত্তর দিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ম্যাচিং করতে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এর বাম পাশে কিছু শব্দ আছে এবং ডান পাশে সে শব্দগুলোর ইংলিশ মিনিং দেওয়া আছে। আমরা সেই মিনিংয়ের সাথে সামঞ্জস্য রেখে ম্যাচিং করব। কোম্পানি এর অর্থ হলো ব্যবসা, বিজনেস, তাই এটা হবে বিজনেস। ভ্যাকান্ট এর অর্থ হলো শূন্য, তাই উত্তর হবে এমটি। স্ট্যাটাস এর অর্থ হলো অবস্থান, সামাজিক অবস্থান, তাই এটা মিলবে হচ্ছে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। ইনলজ হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন, তাই হবে এখানে এটা মিলবে হচ্ছে রিলেটিভস বাই ম্যারেজ, স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার্স। আত্মীয় স্বজন, বিশেষ করে স্বামী এবং স্ত্রীদের পরিবারের লোকজনকেই বলা হচ্ছে ইনলস, অর্থাৎ স্বামীর এবং স্ত্রীর পরিবারের লোকজনগুলোই হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন, অর্থাৎ ইনলস। করিডর, করিডর অর্থ হবে মিলবে হচ্ছে এটা এ লং ন্যারো প্যাসেজ ইন আ বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে লম্বা সরু জায়গাটাকে হচ্ছে করিডর। অ্যাকাডেমিকের সাথে মিলবে হচ্ছে এটি কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন, যেটা পড়াশোনা এবং শিক্ষার সাথে সম্পর্কিত। অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা, এটা হবে টু শো রেসপেক্ট, অর্থাৎ সম্মান দেখানো। ডেমনস্ট্রেট হচ্ছে প্রদর্শন করা, এটার সাথে মিলবে হচ্ছে টু শো সামথিং বাই ডুইং, অর্থাৎ কোনো কিছু করার মাধ্যমে কোনো কিছু দেখানো বা প্রদর্শন করা, ডেমনস্ট্রেট। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা, এটি মিলবে টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো ম্যাচিংটি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।